গ্রেটার দেন 50 ক্ষেত্রে দুজনেরই বাবার এবং ভোটারের দুজনেরই একটা এজ প্রুফ বলতে গেলে ভোটারের বার্থ সার্টিফিকেট দিতে পারে, মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিতে পারে, না হলে নিজের পক্ষে প্যান কার্ডও দিতে পারে, এবং বাবার বয়স কত সেটারও একটা ডকুমেন্টস লাগবে। এটা মায়ের ক্ষেত্রে বা বাবার ক্ষেত্রে লেস দ্যান 15 যেটা আছে সেটাও তাই দিই। হ্যাঁ, সেটা মানে দুজনের ডেট অফ বার্থটা কত, এবং তার সঙ্গে সঙ্গে বিএলও সাহেবদের একটা করে স্টেটমেন্ট ওখানে ওপরেও লিখে দিতে পারেন, আপনার ডকুমেন্টসের ওপরেও আপনি লিখে সাইন করে দিতে পারেন যে এইগুলো আমি গেছিলাম, পরীক্ষা করে দেখলাম, হ্যাঁ তার এই এজ ডিফারেন্স, সেটা ভুল করে এই হয়েছে, যেহেতু 2002-এ এজটা ভুল ছিল, তারপরে পরে সে কারেকশন করেছে, হ্যাঁ এই বলে একটা আপনি একটা জাস্ট সেন্টেন্সে লিখে দিলেন, দিয়ে সই করে দিলেন, ডকুমেন্টসের ওপরেই ওটা লিখে দিন, কোনো অসুবিধা নেই। আলাদা করে স্টেটমেন্ট দেওয়ার আলাদা কোনো কাগজে দেওয়ার দরকার নেই, ডকুমেন্টসের ওপরেই লিখে দিন, তাতে কোনো অসুবিধা নেই। বিএলওর যে মানে স্টেটমেন্টটা আমরা চাইছি, সেই স্টেটমেন্টটা ডকুমেন্টসের ওপরে লিখে দিয়ে বিএলও সাইন করে তার সিল মেরে দেবে। ঠিক আছে। তাতে বলছি যে প্রত্যেকটা হিয়ারিং নোটিশে ওই ডেট দিয়ে বিএলও সাইন করে রাখুন প্রথম কথায়। হ্যাঁ সেটাই তো বললাম, ওই যখন ইলেক্টরের সামনের দিকে সই করাবেন, যেটা অ্যাটেন্ডেন্সের সময় আমরা নিই সেটা সামনের দিকে অবশ্যই করাবেন, সামনের দিকে ডেট, যে ডেটে হিয়ারিং সেই ডেটটা ফেলতে হবে, স্ট্যাম্প দিয়ে, এবং হিয়ারিং নোটিশটা যেন রেডি থাকে হিয়ারিং টেবিলে, ওইটা প্রিপেয়ার করার জন্য বা ওইটা সই সাবুত নেওয়ার জন্য যেন কোনো সময় নষ্ট না হয়। আমরা শুধুমাত্র হিয়ারিং টেবিলে হিয়ারিং এর দিনে ইলেক্টরকে ছবি তুলে তাদেরকে ছেড়ে দেবো, আর কোনো সময় আমরা নষ্ট করব না। আপনারা আপনাদের যেরকম টাইম থাকবে সেই টাইম অনুযায়ী ভাগ ভাগ করে ভোটারদেরকে হিয়ারিং ভেন্যুতে আসতে বলবেন, সবাইকে একসঙ্গে আসতে বলবেন না। আপনার যদি 200 থাকে তাহলে এইআরও সাহেবরা টাইম ভাগ করে দিচ্ছেন, টাইম স্লট, সেই টাইম স্লটটা যেন মেনটেন করে আসে। কাউকে যদি 10টার সময় বলা হয় সে যেন 9টার সময় চলে না আসে, 10টার সময় আসে, 50টা বা 100টা করে ভাগ করে করে যেন আসে, এইটা ভোটারদেরকে বলে দিতে হবে, সবাই একসঙ্গে যেন না আসে।